হরে কৃষ্ণা, সকলের শ্রীচরণে প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওটা টোটাল হচ্ছে ক্যান্সার সম্পর্কিত, মানে কেন ক্যান্সার হয়, কিভাবে হইতে পারে সে সম্পর্কিত। তো আমি প্রায় দেখি অনেকে প্রশ্ন করে যখন বিভিন্ন পেশেন্ট আসে ডক্টর দেখাতে, তখন তারা হচ্ছে যে এটা একটা কমপ্লেনই করে বলা যায় যে আমি তো কখনো জীবনে সিগারেট বা হচ্ছে যে মদ খেলাম না, তারপর কেন আমার ক্যান্সার হচ্ছে। তো এই যে সিগারেট স্মোক করা ছাড়াও যে ক্যান্সার হতে পারে, সেটা কি কারণে হইতে পারে, আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। তাই সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো প্রথমত আসি যে হচ্ছে ক্যান্সারের মেন কজ আমরা কি জানি। যদি আমাদের লাং ক্যান্সার হয় তাহলে অবশ্যই সে হচ্ছে আইদার সিগারেট খাইছে অনেক দিন ধরে, অথবা হচ্ছে যে সে স্মোক করছে, অথবা হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে তামাক পাতা এগুলো খাচ্ছে, বা হচ্ছে আপনার মদ খেয়েছেন। এই বিষয়টা আমরা ধরে নিই। কিন্তু তাছাড়া আরও কিছু ফ্যাক্টর আছে। ফর এক্সাম্পল ধরুন হচ্ছে আপনার জিনগত কারণ হইতে পারে, যে ফ্যামিলির হচ্ছে যে আরেকজনের আছে, সে কারণে হচ্ছে অনেক সময় ফ্যামিলিতে থাকে না। তারপরে হচ্ছে যে আপনার ধরুন আপনার খাদ্য অভ্যাস, যে আপনি অনেক বেশি হচ্ছে ভেজালযুক্ত খাবার যখন খান, খাবার এক্সপোজার আসেন, তারপর আপনার হচ্ছে যে চলাফেরা বা হচ্ছে যে লাইফস্টাইলটা খুবই ইরেগুলার, দেখা যাচ্ছে আপনি তেমন ঘুমান, মানে দেখা যাচ্ছে সারা রাত জাগেন তারপর ঘুমাচ্ছেন। তো এতে দেখা যাচ্ছে আমাদের হরমোনাল সাইকেলটা হচ্ছে যে অনেকটা চেঞ্জ হয়ে যায়, সে কারণে হইতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরগুলো যেটার জন্য হয় আপনার হচ্ছে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল, যে হচ্ছে বায়ু দূষণ বা হচ্ছে যে শব্দ হচ্ছে আপনার বায়ু দূষণ জনিত বা আদার্স ময়লা আবর্জনার যে স্তূপ, ওইগুলা যখন ওইটা আশেপাশে আপনি থাকবেন, সেগুলো এক প্রকার বাতাসের মাধ্যমে আপনি হচ্ছে সেটা নিচ্ছেন ভিতরে। তো সে কারণে হইতে পারে। অথবা কলকারখানাতে যারা কাজ করেন তারা অনেক বেশি দিন ধরে সেসব বস্তু জিনিসের হচ্ছে এক্সপোজারের কারণে হতেছে। অথবা হচ্ছে যে ধরুন আপনি কিছু কিছু এলাকায় আছে যে আপনার আর্সেনিকযুক্ত হচ্ছে যে টিউবওয়েল, তো সেই টিউবওয়েলের জল খেয়ে হচ্ছে অনেকের ক্যান্সার হচ্ছে। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জাস্ট খালি যে লাং ক্যান্সার সেটা না, এটার সাথে আপনার হচ্ছে যে স্কিন ক্যান্সার, আদার্স অন্যান্য অনেক রিলেটেড ক্যান্সার হতে পারে। তার পরবর্তীতে আপনি যদি ধরুন কোনো রেডিয়েশনে এক্সপোজারে আসেন, ফর এক্সাম্পল হচ্ছে আপনি হচ্ছে এক্স রে ডিপার্টমেন্টে কাজ করেন, হ্যাঁ, তো আপনি যত বেশি এক্স রের এক্সপোজার আসবেন তত বেশি আপনার চান্স থাকে যে হচ্ছে আপনার ক্যান্সার হওয়ার। স্পেশালি যারা হচ্ছে একটু অল্প বয়স্ক এবং যারা বিবাহিত না, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, যে তারা বিভিন্ন ধরনের হচ্ছে যদি অনেকবার এক্সট্রা এক্সপোজার আসে বা রেডিয়েশন এক্সপোজার আসে, তাহলে ব্রেস্ট ক্যান্সার থেকে স্টার্ট করে বিভিন্ন ধরনের স্কিন ক্যান্সার হয়ে থাকে। পরবর্তীতে আপনার দেখা যায় বিভিন্ন ধরনের ভাইরাস জনিত কারণে, যে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ হলেন, সেটা হচ্ছে আস্তে ধীরে ধীরে আপনার বডিতে ইনফেকশন করতে করতে একর থেকে ক্রনিক ইনফেকশন করে, পরবর্তীতে আপনার ক্যান্সার হয়। তাছাড়া হচ্ছে আপনার স্মোকিং আর হচ্ছে যে অ্যালকোহল খাওয়া তো আছেই, তার পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন ধরুন আপনি মোটা, তো খাদ্য লাইফস্টাইলের কথা বললাম, যে আপনার মোটার কারণে আপনি অনেক বেশি হচ্ছে যে জাঙ্ক ফুড খাচ্ছেন, অনেক বেশি তেলযুক্ত খাবার খাচ্ছেন, বা বাইরের ওরকম ভাজে পোড়া খাবারগুলো বেশি খাচ্ছেন, সেক্ষেত্রে হয়ে থাকে। আর যারা হচ্ছে যে দেখা যায় এই যে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে যে জাঙ্ক ফুডের মধ্যে একটা হচ্ছে আপনার নান রুটি, যেগুলো পুড়ে পুড়িয়ে যে খাবারগুলো খায় না, বারবিকিউ টাইপের, তো হচ্ছে যে সেগুলোতে দেখা যায় আপনার মানে এক ধরনের পদার্থ তৈরি হয় যেটা আমাদের বডির জন্য কার্সিনোজেন, এবং সেটা ক্যান্সার করতে পারে। তাছাড়া হচ্ছে আপনার রের কথা তো বললাম, টিউবওয়েলের কথা বললাম, তারপর হচ্ছে আপনার কিছু কিছু ওষুধ আছে যে মিথোট্রেক্সেন, এই মেডিসিন খেলে হইতে পারে। তারপর হচ্ছে যে আপনার গ্রিল করা যে মিটগুলো আছে, তারপর হাই ফ্যাট এগুলো খেলে। তার পাশাপাশি আপনার হচ্ছে যে বয়সের একটা যে বিষয়, সেটা হচ্ছে যে আপনার ধরুন ফর এক্সাম্পল যারা একটু এজ বেশি, তাদের ক্ষেত্রে হচ্ছে যে এই বিষয়টা বেশি হয়ে থাকে। তাছাড়া হচ্ছে যে আপনার বেশিরভাগ সেক্সুয়ালের দিক দিয়ে হচ্ছে যে সেক্সুয়াল এক্সপোজারেও হচ্ছে যে অনেক বেশি মাল্টিপল পার্টনার, সেক্ষেত্রে হচ্ছে যে সেক্সুয়াল বিভিন্ন ধরনের রোগের পরপর সেই ধরনের হচ্ছে যে আপনার হচ্ছে অ্যানাস বা ভ্যাজাইনাল বা আদার্স টাইপের হচ্ছে যে এরকম ক্যান্সার হতে পারে। তাছাড়া হচ্ছে ক্রনিক
বিভিন্ন ডিজিজ, যেমন আপনার ডায়াবেটিস থেকে আস্তে ধীরে ধীরে আপনার এই রোগটা ইনফেকশনের মতো ছড়ালো, বা বিভিন্ন ধরনের আপনার ইনফেকশন ছিল, ইনফ্লামেশন, সেখান থেকে আস্তে ধীরে ধীরে ওইটা ট্রিটমেন্ট না নিতে 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 সেটা পরবর্তীতে আপনার অনেক ধরনের ক্যান্সার হচ্ছে যে ছড়ায়। তো এই যে ওভারঅল এটাই ছিল আজকের ভিডিওটা। তার মানে বুঝতে পারছেন যে আপনার জাস্ট খালি স্মোক করলে বা অ্যালকোহল খেলেই যে শুধু ক্যান্সার হচ্ছে যে সেটা না। এবং তার মানে এটা না যে আমরা সেগুলো খাবো, অবশ্যই সেটা ধর্মীয় শাস্ত্রে যেমন নিষিদ্ধ, তারপর হচ্ছে আপনার হেলথের জন্য অবশ্যই খারাপ। তো অবশ্যই স্মোক আর হচ্ছে যে মদ খাবেন না, তার পাশাপাশি আজকে যেগুলো বললাম সেগুলো অ্যাভয়েড করা চলার চেষ্টা করবেন। যে যারা যদি কেউ যদি রেডিয়েশনের কাজ করেন বা হচ্ছে এক্সট্রা ডিপার্টমেন্টে, তারা একটু গ্যাপ গ্যাপ দিয়ে হচ্ছে যে তাদের ডিউটিগুলো রাখবেন। হচ্ছে একটু প্রোটেক্টিভ মেজার্স অবশ্যই মেনটেন করবেন, খাবার দাবার অবশ্যই চেষ্টা করবেন একটু তরতাজা ফলমূল সেগুলো খাইতে, ফ্রিজিংয়েও বেশি দিন রেখে না খাইতে, তারপর হচ্ছে গ্রিল করা মিট এগুলো না খাইতে। তার পরবর্তীতে হচ্ছে যে আপনার স্লিপ সাইকেল বলুন, সেটা হচ্ছে যে টাইমলি ঘুমাইতে, টাইমলি খাওয়া দাওয়া করতে, তার পাশাপাশি হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ, আপনি যোগ ব্যায়াম ব্যায়াম ট্যায়াম এগুলো যদি করেন অবশ্যই আপনি হেলদি থাকবেন। আর বাকি যদি জিনগত কারণে হয়ে যায় তাহলে আসলে সেটা সত্যি হচ্ছে ব্যাড লাক। তখন আসলে কিছু বলা যায় না, কারণ কার মৃত্যু কীভাবে সেটা একমাত্র হচ্ছে সৃষ্টিকর্তাই জানেন। তো আমরা চেষ্টা করতে পারি আমরা নিজের যেন সতর্ক থাকতে পারি, এই আর কি। আর পাশাপাশি হচ্ছে যে যত ধরনের ধর্মীয় অনুশাসন আপনারা মেনে চলবেন তত দেখবেন আমাদের লাইফস্টাইল বা জীবন আমরা ভালো থাকতেছি। আর আসলে জেনেটিক বিষয়টা এরকম একটা বিষয় যেটা আসলে আপনার হাতে নেই। সো সবাই চেষ্টা করবেন এই বিষয়গুলো একটু মেনে চলতে, আর ফোনের এক্সপোজারও কম আসতে, কারণ ফোন থেকেও আপনার হচ্ছে ক্যান্সার হতে পারে। তো আজকে পর্যন্তই। হরে কৃষ্ণ, প্রণাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরা জেনে জানতে পারে, আর আপনার একটু সচেতনতা আপনার আরেকজনের প্রাণও বাঁচাতে পারে। তো অবশ্যই শেয়ার করবেন, আরেকজনকে বলবেন, জানাবেন, তারা যেন সতর্ক থাকতে পারে। হরে কৃষ্ণ, প্রণাম।